অধ্যায় ৫ গল্পকে স্মরণীয় ও কার্যকর করার কৌশল। তুমি কি জানো, প্রতিদিন আমাদের মাথার ভেতর দিয়ে কম বেশি ৫,০০০-এরও বেশি বিজ্ঞাপন, খবর, গল্প, তথ্য ঘুরে যায়? কিন্তু আশ্চর্য ব্যাপার, সেখান থেকে মাত্র হাতে গোনা কিছু গল্পই আমাদের মনে গেঁথে যায়, বারবার ফিরে আসে। কেন এমন হয়? বুঝতে পারছি, আমার নিজেরও এমনটা হয়। কোনো কোনো গল্প বহু বছর মনে থাকে, আবার বহু কিছু একদিন পরেই ভুলে যাই। আসলে কোন ম্যাজিক ফর্মুলায় গল্প স্মরণীয় হয়? এটা পুরোপুরি কাকতালীয় না। যে গল্পগুলো মনে থাকে সেগুলো ৩টে কারণে আলাদা। ১. তারা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে কোথাও না কোথাও মিলে যায়, যেন নিজের জীবনের অংশ। ২. সহজ, সংক্ষিপ্ত, স্পষ্ট আর আবেগ ভরা হয়। ৩. আর গল্পের শেষে একটা স্পষ্ট বার্তা, ছবি বা অনুভূতি রেখে যায়, যা অনেক দিন ধরে মাথায় বাজে। তুমি তো জাদুকরের মতো বলছো। তাহলে কিভাবে আমি আমার গল্প বা পণ্যের গল্পকে এইভাবে স্মরণীয় করে তুলতে পারে? চলো প্রথমে কিছু বাস্তব ডিটেলড উদাহরণ দিই। গল্প ১, চা বিক্রেতার গল্প। ছোটবেলায় স্কুল শেষে বাবার চায়ের দোকানে বসতাম। একদিন এক বৃদ্ধা এসে বাবাকে বললেন, বাবা, আজ তোমার হাতে বানানো চা না খেলে মন ভালো হয় না। ছোটবেলা তখন বুঝিনি, এখন বুঝি। বাবার চা শুধু স্বাদ না, অনেকের জীবনের ভালো লাগা, সান্ত্বনা, স্মৃতি। আজ আমি নিজের প্রিমিয়াম টি ব্র্যান্ড চালাই, সব গ্রাহককে বলি, এই চা শুধু পানীয় নয়, হাজার মানুষের গল্প, হাজার পরিবার, হাজার অনুভূতির স্মৃতি। এটাই আসল বার্তা। এটা তো শুধু চা নয়, ছোটবেলার স্মৃতি, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু জড়িয়ে আছে। ঠিক। আবার ধরো গল্প ২, সংকট থেকে সমাধান। আমার ব্যবসা অনেক বছর চলছিল না। প্রতিদিন শুধু পণ্যের ফিচার, ডেলিভারি টাইম বলতাম, কিন্তু কেউ মাথায় রাখত না। একদিন ঠিক করলাম নিজের লড়াই আর সংগ্রামের গল্প বলবো। জানালাম কিভাবে রাত জেগে কাজ করেছি, কেন পরিবার পাশে ছিল, আর প্রথম বড় সাফল্যের দিন কাঁদতে কাঁদতে স্ত্রীকে জড়িয়ে ধরেছিলাম। ওই সপ্তাহেই প্রথম ২০টা অর্ডার, কারণ মানুষ আমার ব্যর্থতা, হতাশা ও ঘুরে দাঁড়ানোর গল্পে নিজেদের গল্প দেখেছে। দারুণ বাস্তব। তাই হয়তো গল্পটা শুধু মন নয়, হৃদয়ও ছুঁয়ে যায়। এবার আসল কৌশলগুলো শিখে নাও, যাতে সব গল্প স্মরণীয় হয়। ১. একটি প্রধান বার্তা নির্ধারণ করো। গল্প শেষ হলে যেন সহজেই কারোর মনে থাকে, এই পণ্য শুধু পণ্য নয়, ভালোবাসার চিহ্ন। এটা শুধু ব্যবসা নয়, পরিবারের গল্প। এটাই সেই ট্যাগলাইন বা পাঞ্চলাইন যেটা লোকে অনেক দিন মনে রাখে। ২. বাস্তব, জীবন্ত অভিজ্ঞতা ও সত্যিকারের চরিত্র। আমার মা, আমার বন্ধু রুবেল, আমার প্রথম গ্রাহক শফিক, এভাবে পরিচিত জীবিত চরিত্র যোগ করলে গল্প বেশি মনে থাকে। ৩. ছোট, সংক্ষিপ্ত, সরল ভাষা ও স্পষ্ট স্ট্রাকচার। অতিরিক্ত তথ্য, বড় বড় কথা, ক্লিশে এড়িয়ে চলো। উদাহরণ, ছোটবেলায় বাজারে গিয়ে খালি হাতে ফিরেছিলাম। এই সহজ বাক্য জীবনের বাস্তবতা স্পষ্ট করে তোলে। ৪. ভিজুয়াল ও সংবেদনশীল ভাষা। গল্পে এমন ছবি বা অনুভূতি দাও, শ্রোতা যেন চোখ বন্ধ করে কল্পনা করতে পারে। চায়ের গরম ধোঁয়া, হাতের কাজলের দাগ, শীতের সকালের মায়ের ডাকা, এসব শব্দ হৃদয় ছুঁয়ে যায়। ৫. বারবার মূল বার্তা ও অনুভূতিতে ফিরে যাও। গল্পের শুরু, মাঝ, শেষ সবার মাঝে মাঝেই মূল অনুভূতিটা ঘুরিয়ে ফিরিয়ে আনো। উদাহরণ, এটা শুধু চা নয়, পরিবারের গল্প। এই সাফল্য শুধু আমার নয়, আমার কাস্টমার্সদেরও। ৬. স্পষ্ট অনুপ্রেরণা বা অ্যাকশন। গল্প শেষে বা মাঝে বলো, আপনিও যদি স্বপ্ন দেখতে চান, আজই আমাদের পরিবারে যোগ দিন, আপনার গল্প আমাদের শেয়ার করুন। এতে শ্রোতা শুধু শোনে না, কাজে নামার উৎসাহ পায়। ৭. সিগনেচার ফ্রেজ বা স্মরণীয় বাক্য। একটা ছোট্ট বাক্য, ভালোবাসার স্বাদ, শুধু চা নয়, স্মৃতির গল্প, যা মানুষের মাথায় বাজে বারবার। আচ্ছা, গল্প শুরু বা শেষ করায় কোনো টিপস? নিশ্চয়ই। গল্প শুরু বা শেষ করো সংবেদনশীল মুহূর্ত দিয়ে। রাত ২টো একা বসে, মেয়ের প্রথম হাসিটা দেখে আজও কাঁদি। আপনি বা তুমি ব্যবহার করো, তাতে শ্রোতা সরাসরি গল্পের অংশ হয়ে যায়। ভয়, সংকোচ, দ্বিধা স্বীকার করলে গল্প বিশ্বাসযোগ্য হয়। আমি পারব না ভেবেছিলাম, শুরুতে ভয় লাগত। রিপিটেশন বা পুনরাবৃত্তি।
3 দিন 3টে চেষ্টা, তারপর সফলতা। প্রতিবার, প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে গল্প শেয়ার করো, ছবি, ভিডিও, বাস্তব ভিজুয়াল দিয়ে। এতে গল্পটা অনেক বেশি স্মরণীয় হয়। তবে কি শুধু ইমোশন থাকলেই হয়, নাকি সব অংশেই ব্যালেন্স দরকার? চমৎকার প্রশ্ন। শুধু আবেগ বা শুধু তথ্য কোনোটাই যথেষ্ট নয়। প্রয়োজন সহজ ভাষা, ব্যক্তিগত বাস্তবতা, ইমেজ বা সংবেদনশীলতা, স্পষ্ট বার্তা ও প্রত্যাশিত অ্যাকশন, সব মিলিয়ে। এতে গল্পটা মানুষের জীবনের অংশ হয়ে যায়। আচ্ছা, খুব বাস্তব চ্যালেঞ্জ দাও, তাহলে আমি নিজেই অনুশীলন করতে পারি। ঠিক আছে। স্টেপ 1, নিজের বা ক্লায়েন্টের পণ্য বা সেবার জন্য একটা গল্প লেখো। তাতে বড় একটা স্পষ্ট বার্তা রাখো, বাস্তব অভিজ্ঞতা, সংলাপ, আবেগ, ভিজুয়াল দাও। স্টেপ 2, গল্পটা পড়ে দেখো, কোথায় আবেগ, কোথায় বাস্তবতা, কোথায় ভিজুয়াল, কোথায় মূল মেসেজ, সব আছে কিনা। স্টেপ 3, গল্পের শেষে অ্যাকশন দাও। এটা শুধু পণ্য নয়, পরিবারের গল্প। আপনি কি অংশ হতে চান? স্টেপ 4, গল্পটি বন্ধু, কাস্টমার বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। দেখো কার মনে সেটা সবচেয়ে বেশি দাগ কাটে। স্টেপ 5, 1 সপ্তাহ পর নিজেই ফিরে গিয়ে দেখো কে কি মনে রেখেছে, কার রিয়াকশন কেমন। তুমি যেসব টিপস দিলে তা শুধু গল্প বলার জন্য না, ব্যবসা, সম্পর্ক, এমনকি নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাজে লাগবে মনে হচ্ছে। একদম। মানুষ শুধু পণ্য, অফার, দাম নয়, কিনে নেয় তোমার গল্প, অনুভূতি, বিশ্বাস। স্মরণীয় গল্পের মধ্যেই আছে ব্র্যান্ডিং, বিক্রি, মানুষ জয় করার চাবিকাঠি। তাহলে আজ থেকেই চর্চা শুরু করি, স্মরণীয় ও কার্যকর গল্প লিখে সবাইকে ছুঁয়ে দিই। পরের অধ্যায়ের জন্য রেডি। এটাই গল্প বলার ম্যাজিক। সব সময় মনে রেখো, গল্প শুধু ব্যবসা বা বিজ্ঞাপনের জন্য নয়, তোমার ব্যক্তিত্ব, সম্পর্ক, পুরো জীবনেই গল্পই তোমার আসল শক্তি হবে।